নমস্কার, বেঙ্গলি জাংশন একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও ছেড়েছি মেরিট লিস্ট এবং অ্যাডমিশন লিস্টের মধ্যে পার্থক্য। এই ভিডিওটা আমি কিছুক্ষণ আগে দেখছেন 5 মিনিট আগে ছেড়েছি, এরপর এই ভিডিওটা রেকর্ডিং করছি। রেকর্ডিং করে একটু লেটে আপলোড হবে। টাইম বাজে 5টা, আমি হয়তো 7:30 কি 8টার দিকে ভিডিওটা আপলোড করব এই ভিডিওটা। তো ভিডিওটার টপিক তো আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ, আজকে আমি যেটা বলবো সেটা অনেকের মেন কথা আমাকে বারবার হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ থেকে টেলিগ্রাম এবং মেল পর্যন্ত করে যাচ্ছে সমস্ত দর্শক বন্ধুরা। তো আজকে আমি সেটারই অ্যান্সার আপনাদের কাছে দিতে এসেছি। এই হচ্ছে মেরিট লিস্টে নাম আছে কিন্তু অনেক শেষে, মানে বলতে গেলে খুব শেষের দিকে, তারা চান্স পাবো কি পাবো না সেই নিয়ে একটা কনফিউশন চলছে। দেখুন, মেরিট লিস্টে আপনার নাম যখন পেছনে থাকবে আপনাকে দেখবেন যে কটা সিট আছে। সিম্পল হিসাব, সিট কটা, 100টা সিট, নাম রয়েছে 1200, আপনার নাম রয়েছে 1100, তাহলে আপনি ধরে নেবেন আপনি চান্স পাবেন না। আমি সম্পূর্ণ ভালোভাবে বলছি যে আপনি পাবেন না, অ্যাটলিস্ট ফার্স্ট অ্যাডমিশন প্রসিডিউরে। যদি পরবর্তী ক্ষেত্রে যদি সিট ফাঁকা থেকে যদি আবার ফর্ম ছাড়ে সেক্ষেত্রে হয়তো আপনি চান্স পেতে পারেন, সেটা পরের কথা। এই লিস্টে পাবেন না, আপনি ধরে নিন। কারণ আপনি যদি বলুন কত বেশি যাবে, যে আপনার 1100 নাম, যে তার মধ্যে 1000 জন লোক অ্যাডমিশন নেবেন না, এটা ভাবা সবথেকে বড় বোকামি কথা। হ্যাঁ, 100-র মধ্যে প্রথম যদি 200 জানেন, 200 জনের মধ্যে 100 জন নিতে পারে, 100 জন নাও নিতে পারে, এটা মানা যায়। 1000 জনের মধ্যে 300 জন 400 জন ছাড়বে, কিন্তু তা বলে 1000 জনই ছাড়বে না, এটা আপনিও জানেন আমিও জানি। তো এই ক্ষেত্রে আপনি ধরবেন না। ধরুন আপনার সিট রয়েছে 150টা, আপনার নাম 160-এ, সেক্ষেত্রে কিন্তু আপনার চান্স হলেও আছে। কারণ ধরুন ওর মধ্যে 20-30টা ফর্ম বাতিল হয়, এটা আমরা সবাই জানি, প্রতি বছরই হয়, এটা এমন নতুন কিছু না। 30-40 জন ম্যানেজ করা যায়, কিন্তু খুব বেশি ম্যানেজ হয় না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, অন্য কলেজের দিকে নজর রাখতে হবে, যে এই কোন কলেজ কখন ভর্তি নিচ্ছে সেইভাবে আপনাকে এগাতে হবে। যে একটা কলেজ এই কলেজেই পড়বো, এই কলেজেই পড়বো, এই ভাবনা করলে আপনি হয়তো কলেজটা নাও পেতে পারেন। তাই সবসময় আমি বলবো জিনিসটাকে খুব সিম্পলভাবে ধরবেন, এবং জিনিসটা খুব ইজি, খুব জটিল কিছু জিনিস না, একটা সিম্পল ফ্যাক্ট যে সিট যত তার বেশি জন তো নেওয়া যাবে না ভর্তি। আপনার নাম যদি ওই মেরিট লিস্টের অনেক শেষে 300 জনের সিট, কিন্তু আপনার নাম রয়েছে 600 জনের, সেই ক্ষেত্রে আপনি চান্স পাওয়ার চান্স খুব কম। মানে আপনার যদি লাক খুব ভালো থাকে তাহলে আপনি চান্স পাবেন, না হলে আপনার চান্স পাওয়ার কোনো চান্স নেই। সেটাই হচ্ছে ব্যাপার, যে এখানে কিছু ভাগ্য সাহায্য করে, কিন্তু সেক্ষেত্রে আপনি ভাগ্যের ভরসায় তো আর চলতে পারেন না, আপনাকে নিজের যোগ্যতায় যেতে হবে। তাই আপনি যখনই দেখবেন এত পেছনে নাম, সেই কলেজটাকে আপনি আশাটা ছেড়ে দেবেন। হ্যাঁ, ওয়েবসাইটটা চেক করতে থাকবেন, কিন্তু সবার লাস্টে ওটাকে রাখবেন যে এটা একদম সবার তলায়, তারপরে অন্য কলেজ যেখানে নামটা একটু উঁচুর দিকে সেই দিকে নজর রাখবেন। তাই মেরিট লিস্টে নাম বেরালেই কিন্তু আপনি চান্স পাবেন তার কোনো না। অনেকেই আছে কি ভাবছে মেরিট লিস্টের নাম আমার চান্স হয়ে গেছে, তা না। কারণ যদি পুরো মেরিট লিস্টটা দেখেন 100টা সিট, তার মধ্যে 1200 জনকে তো নেওয়া যায় না, সেটা 100 জনকেই নেবে। তাই এই জিনিসটা হচ্ছে প্রপার, যে আপনার লাস্টে যদি নাম থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনি চান্স পাচ্ছেন না, এটাই বাস্তব কথা। এর থেকে বড় কোনো বাস্তব জিনিস হয় না। তাই আমি বলছি এই জিনিসটা আপনারা মেনে নিন। মেনে নিলে আপনারা বুঝতে পারবেন, খুব একটা বেশি অসুবিধা হবে না, আমাকেও মেসেজ করতে লাগবে না। আপনারা সিট দেখবেন, আপনার মেরিট লিস্টে নাম দেখবেন, আপনি বুঝে যাবেন আপনার এই কলেজটা হবে কি হবে না। কিন্তু খুব কম ক্ষেত্রে আপনার চান্স হয়, সেটা হচ্ছে লাক। সেই 10% কি 5%টাকে আমরা না ধরার মধ্যেই রাখছি, কারণ সেটা দিয়ে কোনো দিন ভাগ্যর উপর ভরসা করে লাইফ চালানো যায় না। লাইফ চালাতে গেলে বাস্তবতা দরকার। এই হচ্ছে আমার এই ভিডিওর কথা। তাই আপনারা বুঝুন, আমাকে বারবার মেসেজ করলে আপনাদের লিস্টের নাম আগে উঠবে না। তাই জিনিসটা দেখুন, বুঝুন, তারপরে যদি কোনো অসুবিধা তখন আমাকে মেসেজ করুন, আমি অ্যান্সার দিতে প্রস্তুত আছি। তো বন্ধুরা, আজকে এখানেই ভিডিও শেষ করি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।